নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি বিনা পুরে আলুর পরোটা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে এই বিনা পুরে আলুর পরোটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এই দুটো আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এই আলুটা তোমরা এখানে ওই যে ম্যাশার পাওয়া যায় সেটা দিয়েও তোমরা করে নিতে পারো, অথবা হাত দিয়েও করে নিতে পারো। আমি কাঁটা চামচ দিয়ে করছি। কাঁটা চামচ দিয়ে করলে কিন্তু বেশ ভালো হয়। তো এটা খানিকটা মোটামুটি করে নিয়েছি। আর এখন কিছু উপকরণ এখানে মেশাবো। তো সেইগুলো কি কি সেটা একবার দেখে নিই। প্রথমেই আমি এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। 1/4 চামচ আমি চাট মশলা দিয়েছি। আর 1/4 চামচ আমি ধনের গুঁড়ো দিয়েছি। আর এখন এখানে 1 কাপ আটা নিয়েছি। আটার পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী নিও, পরিমাণ অনুযায়ী নিও। আর এখানে হাফ আমি পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ ধনেপাতার কুচি নিয়েছি। আর 1 চামচ আমি সাদা তেল নিয়েছি। সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে প্রথমে একটু এরকম মিশিয়ে দিতে হবে। মেশাতে মেশাতেই দেখা যাবে যে বেশ একটুখানি মানে একদম বাইন্ড মতো যেমন হয়ে যায় আর কি, ঠিক সেই রকম হয়ে যাবে। তো দেখো মাখতে মাখতে কিন্তু বেশ একটু কিন্তু দলা দলা মতো পাকিয়ে যাচ্ছে। তো এই রকম অবস্থাতে যদি তোমরা ভাবো যে হ্যাঁ এটা দিয়েই মোটামুটি একটা আটা যেমন আমরা মাখি সেরকম হয়ে যাচ্ছে, তাহলে মেখে নেবে। আদারওয়াইজ তোমরা জল দেবে। তো আমি এখন দেখছি একটুখানি জল দেওয়ার প্রয়োজন আছে, তাই সামান্য একটু জল মানে একটু ছিটেফোঁটা দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর তোমাদের যদি মনে হয় যে জলের প্রয়োজন নেই, তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই, জল ছাড়াই এটা মাখা যাবে। তো এখন দেখো এটাকে বেশ ভালো করে একটু মেখে নিয়েছি। আর হাতে একটু আটকিয়ে যাচ্ছিল বলে তো সেই কারণে একটু সামান্য হাতে তেল দিয়ে দিয়েছি। তো হাতে তেল দেওয়ার পরে তারপরে কিন্তু এইটা বেশ ভালো করে মাখা হয়ে যায়, আর হাতে একটু লাগেও না। তো এইভাবে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট এরকমভাবে মেখে নিয়েছি। তো এখন মোটামুটি ভালো করেই মেখে নিয়েছি। আর দেখো একদম মসৃণ হয়ে গেছে মাখাটা। আর এখন এটা থেকে আমি গোলা বানিয়ে নেব। তো দেখো আমি 1 কাপ আটা নিয়েছিলাম। তো 1 কাপ আটা থেকে আমি মোটামুটি এখানে 4টে গোলা বানিয়েছি। তো আমি এই পরোটাগুলো একটু মোটা সাইজের করব বলে তো 1 কাপ আটা থেকে আমার 4টে গোলা হয়েছে। তোমরা এক্ষেত্রে গোলাটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা বা পছন্দ অনুযায়ী তোমরা গোলাটা বানিও। তো আমি 4টে গোলা বানিয়েছি। দেখো গোলাগুলোও কিন্তু খুব একটা যে ছোট হয়েছে বা খুব যে বড় হয়েছে তা নয়, একদম মিডিয়াম সাইজের আমি গোলা বানিয়েছি, যেমন সাধারণত আমরা পরোটা বানাই। তো 4টে গোলা হয়ে গেছে। আর এখন আমি সামান্য একটু আটা নিয়েছি। আটা নিয়ে তারপর এটাকে হালকা হালকা করে বেলে নেব। বেলাটাও কোনো ঝামেলা নয়, ইজি বেলানো যায়। আর অন্য সময় কি হয়, আমরা যখন পরোটা বানাই বা আলুর পরোটা বানাই, তখন অনেক সময় দেখা যায় যে বেলতে গিয়ে আলু বেরিয়ে যায়। তখন মনটাও ভীষণ খারাপ হয়ে যায়, আর ভালোও লাগে না যে লোককে যখন আমরা গেস্টকে যখন খেতে দেব তখন এরকম বেরিয়ে যাবে, ভালোও লাগে না। আর দেখো এই রকম অবস্থায় কিন্তু দেখো কিচ্ছু বেরোয়নি, কত সুন্দরভাবে রুটিটা বেলা হয়ে গেছে। তো চলো এবার ভেজে নিই। তো আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে প্রথমে এই রুটিটা দিয়ে দিয়েছি। রুটিটা প্রথমে একটু হালকা একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর তারপরে একটু তেল দেবো। তেলটা পরিমাণ মতো দেবো। তো আমি 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা বেশি দিইনি, হালকা হালকা করে তেল দিলেই এই পরোটাটা ভাজা হয়ে যাবে, একদম বেশি তেলও লাগবে না। তো দেখো এরকমভাবেই আমি 2 চামচ তেল দিয়েছি। তেল দিয়ে এরকম এটাকে এপিট ওপিট করে ভেজে নেব। এরকমভাবে পরোটা কিন্তু আমরা অনেক সময় চটজলদি কোনো খাবার টিফিন বানাতে চাইলে আমরা কিন্তু এই রকমভাবে পরোটা অনায়াসেই বানিয়ে নিতে পারি, অথবা হাজব্যান্ডের লাঞ্চেও দিয়ে দিতে পারি। এই ধরনের পরোটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার একটা পরোটা তো হয়েই গেছে,
আবারও আরেকটা পরোটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই একইভাবে একটু কম তেল দিয়ে এপিট ওপিট করে এই সব পরোটাগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব। তবে এই পরোটাগুলো কিন্তু হতে একদমই সময় লাগে না, আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। ঘুম থেকে উঠেও এই পরোটাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেতে তো অসাধারণ লাগে। একবার তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো যে ঝামেলা ছাড়াই এই সব পরোটাগুলোই কীভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তোমাদেরকে একবার কেটেও দেখাচ্ছি যে পরোটা দেখো কতটা সুন্দর হয়েছে। অনেক সময় আলুর পরোটা তৈরি করতে গেলেও পুরটা সব জায়গাতে ছড়ায় না, কিন্তু এই ধরনের পরোটা কিন্তু পুরোটাই একদম ছড়িয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা। এই আলুর পরোটার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।